দেখ অঙ্কটার দিকে তাকা, হ্যাঁ এই দেখ 42, আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে। 42 অঙ্কটা দেখ কি বলেছে, কিচ্ছু দেখ, কোশ্চেন পর কোশ্চেন পর কোশ্চেন পর, এই ওই কোশ্চেন কোথায় দেখ, সবাই দেখ কোশ্চেন দিকে তাকা। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ আ ক্লাব ফাইন্ড আউট, ঠিক আছে, অ্যান্ড ক্লাসিফাই দ্য ভেরিয়াস ক্লাসেস অফ অ্যাকাউন্টস ইন্ডিকেটিং অ্যাট দ্য সেম টাইম whether they presents সরি they represent assets, liabilities, income, expenses। বলছে এখানে বেশ কিছু আইটেম তোকে দিয়ে দিয়েছে, বলছে কোনগুলো অ্যাসেট বলো, কোনগুলো লাইবিলিটি বলো, কোনগুলো ইনকাম বলো, কোনগুলো ইনকাম না এক্সপেন্সেস বলো। দেখ আমি অঙ্ক করছি না, আমি পাশে পাশে লিখে দিচ্ছি। এই অঙ্কটা বাড়িতে করবি, আমি পাশে পাশে লিখে দিচ্ছি, তুই কি করে করবি বাড়িতে, বুঝতে পারলি তো? নাম লিখবি, যেমন ট্রায়াল শিখেছিলাম না, নাম লিখে দিলাম, নামের পাশে অ্যাসেট নাই, বুঝতে পারলি তো? তা বল, বল দেখি, বল বল, একজন বলতে থাক, ক্যাশ ইন হ্যান্ড বল, তাতেই বল, সময় নষ্ট করবো না। অ্যাসেট বলতে থাক, আমি লিখতে থাকি। ক্যাশ অ্যাট ব্যাংক বল, অ্যাসেট। স্যালারি বল, এন্টারটেনমেন্ট এক্সপেন্স বল, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস ফর আ ডিস্টিংগুইশ ভিজিটার বল, এটা কি হবে? এক্সপেন্সেস। ডোনেশন রিসিভ ফ্রম হিম ইলেকট্রিক, ডোনেশন রিসিভ ফ্রম হিম রেভিনিউ, রেভিনিউ ঠিক আছে, ডোনেশন রিসিভ ফ্রম হিম রেভিনিউ। ঠিক আছে তো? তারপর বলছে কি ইলেকট্রিক চার্জেস এক্সপেন্সেস, টুর্নামেন্ট এক্সপেন্সেস তো এক্সপেন্স বলেই দিয়েছে। পারচেস অফ বুকস, এটা কি লিখবো বল? অ্যাসেট। বুকস কেনা হচ্ছে অ্যাসেট, বুক হচ্ছে আমাদের অ্যাসেটস। পারচেস অফ নিউজ পেপার এক্সপেন্সেস, সেল অফ ওল্ড নিউজ পেপার রেভিনিউ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্সেস। ইনভেস্টমেন্ট কি বলবো? অ্যাসেট, ঠিক। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট রেভিনিউ, স্পেশাল ডোনেশন ফর টুর্নামেন্ট, এটা লাইবিলিটি লিখবি। বুঝতে পারলি কি বললাম? স্পেশাল ডোনেশন ফর টুর্নামেন্ট, টুর্নামেন্টের জন্য স্পেশাল ডোনেশন পেয়েছিস, এটা তো লাইবিলিটি, স্পেশাল ডোনেশন, বোঝা গেল? তাহলে এই অঙ্কটা তুই বাড়িতে খাতায় করে নিতে পারবি, সুন্দর করে লিখে দিলাম। তো যদি অসুবিধা হয় ভুলে যাবো, ওই দেখ আমি বলার আগেও করে দিয়েছে কাজ, স্ক্রিনশট মেরে দিল। ঠিক আছে, তো নিয়ে নিতে পারি স্ক্রিনশট, যদি ভুলে যাস জাস্ট। ফর্টি থ্রির অঙ্কটা দেখি, 43 অঙ্কটা সেইভাবে আমার করানোর ইচ্ছা নেই। দেখ তবু আমি তোকে বলে দিচ্ছি, এই অঙ্কটা আমি তোকে বাড়িতে করতে দেবো, শুনছিস? তোকে বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে করবি, কিচ্ছু নেই। আমার কথাটাকে শোন, আমার দিকে তাকা, মন দিয়ে শোন কি বলতে দিচ্ছি অঙ্কটা, আমি কোশ্চেন পড়িনি এখনো পর্যন্ত। ও তোকে বিভিন্ন আইটেম বলে দিয়েছে, কি কি আইটেম বলেছে, মানে যেমন তুই ইনকাম এক্সপেন্ডিচার করতি বা রিসিপ্ট পেমেন্ট করতি, তো ওরা ইনকাম এক্সপেন্ড করার সময় ওরা তোকে কি বলে দিত, রিসিপ্ট পেমেন্ট দিয়ে দিত, ওখান দিয়ে তুই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতি। ও তোকে বলে দেবে কোন কোন জায়গা থেকে টাকা এসছে, ঠিক আছে, আর কোন কোন জায়গায় টাকা খরচা হচ্ছে, এটা বলে দেবে। তোকে বলছে তুমি রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট করে দেবে, তাহলে তুই একটা রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট খুলবি, যেই যে আইটেমগুলো রিসিটসে বসে সেগুলো রিসিটস সাইডে বসাবি, যেই যেগুলো পেমেন্টে বসে সেগুলো পেমেন্টে বসাবি। দেখ তুই কোশ্চেনটা পর, তুই নিয়েও বুঝতে পারবি, প্রত্যেকে বুঝতে পারবে, কিচ্ছু নেই, এমন কোন গল্প বলে। দেখ এখানে কি বলেছে, ব্যালেন্স অফ ক্যাশ, ক্যাশের ওপেনিং ব্যালেন্স, বলছে ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত টাকা দিয়ে, 3,200 টাকা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু ডিসিপ্লিন করায়নি, সামনে বসে একটা করিনি, টক মারিয়েছি, চল এই অঙ্কটা দেখ। তো প্রথমে কি বলি দেখ, ক্যাশের ব্যালেন্স বলেছে কত দেখ, 3,200 টাকা। তোরা আমার সঙ্গে সঙ্গে না একটা দাগ কাট, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে দাগ কাট। দাগ কাট, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে দাগটা কাট। দাগ কাটলাম এরকম, ঠিক আছে, দাগ কাটা হয়ে গেছে প্রত্যেকের। 5 মিনিট নেবো অঙ্কটা করতে, হ্যাঁ? ডেবিট ক্রেডিট,
মানে তুই যে এতদিন তোকে শেখালাম না, লাস্ট ক্লাসে করালাম ইনকাম অ্যান্ড এক্সপেন্স করো, পিপিআর লেখা থাকবে, পিপিআর ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট হলো, কি দিয়েছিল, রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছিল। ও বললো ও বললো আমি তোমাকে রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিচ্ছি না, তুমি ওটা করে দেখাও না কেমন হবে, মানে তুই কোশ্চেনটা তৈরি করতে পারিস। মনে করার চেষ্টা কর, কি রে মনে করতে পারছিস? মনে করতে না পারলে দেখ, এই দেখ এই দেখ আমি দেখাচ্ছি, যে কোনো একটা অঙ্ক দেখাচ্ছি, দেখ যে কোনো একটা অঙ্ক, এই দেখ এদিক থেকে দেখ 49 নম্বর, জাস্ট একটু চোখ বলে দেখ 49 নম্বর দেখিস, 49 নম্বরটা, এটা তোকে কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে শুনছিস তো নাকি? এটা তোকে কোশ্চেন দিয়ে দিয়েছে, কোশ্চেনের বাদিকে কি লেখা আছে, একটা রিসিটস একটা পেমেন্ট, বলছে এখান থেকে তুমি ইনকাম অ্যান্ড এক্সপেন্স করে দাও। আর ওরা তোকে এখন কোশ্চেনে কি বলেছে, এই যে এটা যেমন সাজিয়ে গুছিয়ে লিখেছে, ওরা সাজিয়ে গুছিয়ে লেখেনি, সব কটা আইটেম তুলে দিয়েছে। এবার ওই আইটেমগুলো যেগুলো রিসিটস হবে সেগুলো রিসিটস বসাবি, যেগুলো পেমেন্ট হবে সেগুলো পেমেন্ট হবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি? আমি কিন্তু কোথায় তোদেরকে জিজ্ঞাসা করছি কিন্তু, হ্যাঁ তো বলতে হবে কিন্তু, আমি একটা করে নাম বলবো, তোদের বলতে হবে কোনটা কোথায় বসবে। ভুল হলে আমি বলে দেবো, ভুল হলে কিছু বকা জকা দেওয়ার ব্যাপার নেই, ভুল হলে আমি বুঝিয়ে দেবো কেন হচ্ছে। রিসিটস পেমেন্ট অ্যাকাউন্টে বাদিকে কি লিখতাম আমরা, রিসিটস, ডান দিকে কি লিখতাম, পেমেন্ট, ঠিক আছে তো বল, একটা করে বল, প্রথমেই বল, বল দেখি কোয়েল, বল ব্যালেন্স অফ ক্যাশ অ্যাজ অন 1 April 2023 3,200, মানে এটা বলতে চাইছে বছরে, মানে বছরের শুরুতে ক্যাশে 3,200 টাকা ছিল। এটা কোথায় লেখা পারবি বলতে? হ্যাঁ হ্যাঁ লিখবো, লিখবে বলছি, তুই যেই সেন্সে বললি লিখবো না, সেটা হচ্ছে যদি ইনকাম এন্ড এক্সপেন্স করতে বলতো তখনই লিখবো না। এখানে কি করতে হবে, রিসিটস এন্ড পেমেন্ট, তুই মনে কর ক্যাশ বুক যখন করতি, ক্যাশ বুকে ক্যাশের ওপেনিং ব্যালেন্স লিখতে কি লিখতি না, এটাও তাই, এটাও তো ক্যাশেরই ওপেনিং ব্যালেন্স, তাহলে রিসিটস পেমেন্ট অ্যাকাউন্টের উপরে শুরুতে লেখা উচিত তো টু ব্যালেন্স বিডি বলে, বল হ্যাঁ কি না? কমন সেন্স খারাপ, জাস্ট একটু সেন্স খারাপ কি, ওটা ইনকাম এন্ড এক্সপেন্স লিখবো না, কিন্তু তুই যখন ক্যাশ বুক করতি ক্যাশ বুক ওপেনিং ব্যালেন্স লিখতি হ্যাঁ কি না বল? আরে এটা রিসিভ পেমেন্ট তো ক্যাশ বুকে, তাহলে ওপেনিং ব্যালেন্স লিখবো কি লিখবো না, লিখবো, তাহলে কোন দিক লিখবো, টু ব্যালেন্স বিডি, তাহলে টু ব্যালেন্স বিডি বললে 3,200 টাকা, বল বুঝতে পারলি কি বুঝতে পারলি না? টু ব্যালেন্স বিডি 3,200 টাকা, এটা ক্যাশের ব্যালেন্স, বুঝিয়ে দে, ওদেরকে বুঝিয়ে দে এটাকে ক্যাশের ব্যালেন্স বলে। মিতা বল, মিতা বল, সাবস্ক্রিপশন রিসিভ দেখ কি দিয়েছে। আচ্ছা মিতা তো সিম্পল কোশ্চেন করছি, বলতো কোন বছরের অঙ্ক করতে বলছো, কোন বছরের অঙ্ক করতে বলছে, আমি শুনতে পারলাম না। না এরকম ভাবে বললে হবে না, এরকম ভাবে অ্যান্সার নেবো, 2024 বললে হবে না, এখানে লেখা আছে দেখ 2024 মানে 2024 বলে ওটাকে ডিসেম্বর মানে ক্যালেন্ডার ইয়ার, আর যদি এখানে 31/3/24 মানে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে বুঝিয়ে বলতে হবে। এখানে তোকে আমি বললাম কোন বছর অঙ্ক করতে বল, তুই বল 31/3/24, আর 31/3/24 মানে 23-24, 31/3/24 মানে কি 23-24, ঠিক আছে বুঝতে পারলি তো? বুঝেছিস আমার প্রবলেম বুঝতে পারছিস? শোন ব্যাপারটা, মানে আমি যে কথাটা বলছি যে শুধু অ্যান্সার না, ফোকাস কর, আমি কিভাবে বলতে অন্য অঙ্কে হেল্প হবে। তোরা কি ভাবি যে পড়তে এই অঙ্কের অ্যান্সারটা না, এই অঙ্কের সঙ্গে বাকি অনেক অঙ্কের অ্যান্সার চলে আসবে। এখানে কি বলেছে, কোন সময়ের অঙ্ক করতে, 31/3/24 মানে কোন 23-24, তোকে 23-24 অঙ্ক করতে বলেছে। এখানে কি বলছে, তুই 22-23 সাবস্ক্রিপশন পেয়েছিস 1,200 টাকা, 23-24 পেয়েছিস 16,800 টাকা, আর 24 পেয়েছিস 600 টাকা। সাবস্ক্রিপশন পেলে কোন দিকে লিখি, রিসিটস লিখবো না পেমেন্ট লিখবো? রিসিটস, তাই তো। কিভাবে লিখবো, আগে একদিন একটা অঙ্ক বানিয়েছিলাম, মনে, আমি আমি জানি শিওর মনে নেই, কোশ্চেনটা মনে পড়ছে না, হয়তো কোশ্চেনটা দেখালে অ্যান্সার মনে কি মানে, কোশ্চেনটা মনে হচ্ছে না। দেখ এখানে তুই বলি রিসিট সাইড, এখানে কি লিখবো, টু সাবস্ক্রিপশন লিখবো হ্যাঁ কি না? কোন কোন বছর ছিল, 21-22, 22-23, 23-24, জাস্ট একটু খেয়াল কর, আর কিছু ভাবতে হবে না। এরকম অঙ্ক আগের ক্লাসে করিয়েছিলাম, এরকম অঙ্ক আগের ক্লাসে করিয়েছিলাম, এই লাইনের মানে স্যার কি বলছে একটু বোঝাবেন? হ্যাঁ বোঝাবেন। তোকে 23-24 অঙ্ক করতে বলেছে, তোকে 23-24 অঙ্ক করতে বলেছে, তুই 23-24 টাকা পেয়েছিস, 21-22 টাকা পেয়েছিস, 22-23 টাকা পেয়েছিস, পর এবার পর লাইন পর, বল এখানে তুই 22-23 কত পেয়েছিস স্যার? আচ্ছা 22-23, 23-24, 24-25, তাহলে 21-22টা ছিল না, 24-25, তাহলে বল 22-23 কত টাকা লেখা দেখা যাচ্ছে বল, 1,200 টাকা, 22-23 1,200 টাকা, তারপর 23-24 কত টাকা লেখা দেখাচ্ছে বল, 23-24
23-24 16,800 টাকা, 16,800 টাকা। 24-25 কত দেখাচ্ছে বল? 600 টাকা। বল, তুই বুঝতে পারছিস? তুই ভালো করে দেখ, না না বুঝতে পারলে বলবি স্যার বুঝতে পারিনি, পরিষ্কার বলবি যে বুঝতে পারিনি। এখানে এমন কিছু কথা লিখে নি, এখানে বলেছে তুই সাবস্ক্রিপশন পেয়েছিস, 22-23-এর পেয়েছিস, 23-24-এর পেয়েছিস, 24-25-এর পেয়েছিস, তাই তিনটে লিখে দিলাম, কোনো ডাউট আছে? আর এই অঙ্ক তুই ভবিষ্যৎ পরীক্ষায় দেবে, এটা তোর নলেজটা ক্লিয়ার করার জন্য দিচ্ছি, ঠিক আছে তো? এই অঙ্ক পরীক্ষায় দেবে না, এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না, ঠিক আছে তো? তো 16 আর 1 17,000, 17,000, 18,600 টাকা। বাকি আর কিছু নেই, গল্প করে ফেল, বাকি সব করে ফেল। কিছু নেই অঙ্কের মধ্যে, আর অঙ্কের মধ্যে কঠিন কিছু নেই, এই দুটোই বলার ছিল ব্যাস। এবার দেখ ডোনেশন কোথায় বসবে জানিস তো? ডোনেশন রিসিপ্টসে বসবে, এন্ট্রান্স ফিস রিসিপ্টে বসবে, বসিয়ে দে। ডোনেশন 12,000, এন্ট্রান্স ফিস 3,600। তারপর কি ছিল বল? স্যালারি আর নোজেস, লেখ 6,000 টাকা পেমেন্টে। ইলেকট্রিক চার্জেস কত টাকা বলেছে? 550 টাকা পেমেন্টে। প্রিন্টিং আর স্টেশনারি 360 টাকা। লাইব্রেরি বুকস 4,000 টাকা। রিসিপ্ট পেমেন্ট করা কোনো কঠিন না, একদম সোজা, দেখে দেখে বসিয়ে দাও। কত বলছো বল? লাইব্রেরি বুকস 4,000 টাকা। আর কি বলেছে বল পর? রেন্ট 1,800 টাকা। তারপর কি বলছে? নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস লেখ 560, লেখ বাই নিউজ পেপার্স অ্যান্ড পিরিয়ডিক্যালস, তো 300 টাকা। এরপর কি বলেছিল? স্পোর্টস ম্যাটেরিয়াল পারচেস পেমেন্টের লেখ 1,400 টাকা। নিউজ পেপারস এর পরে কি লিখেছো? নিউজ পেপার্স অ্যান্ড পিরিয়ডিক্যালস, স্পোর্টস ম্যাটেরিয়াল লিখলাম 1,400 টাকা। তারপর লেখ অনারিয়াম টু সেক্রেটারি, কত টাকা বলে? 2,000 টাকা। তারপর লেখ বাই ফার্নিচার পারচেস, বাই ফার্নিচার পারচেস কত টাকা দিয়েছে? ফার্নিচার পারচেস 6,200 টাকা। সব পেমেন্টে হলো, হ্যাঁ। এবার দেখ কি লেখা ছিল? সেল অফ নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস, সেল অফ নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস, এটা তো ইয়েতে আসবে, রিসিপ্টসে আসবে। লেখ টু সেল অফ নিউজ পেপার্স অ্যান্ড পিরিয়ডিক্যালস, কত টাকা দিয়েছে? 300 টাকা। হল রেন্ট রিসিভ কত দিয়েছে? 2,500 টাকা, রিসিপ্টসে বসবে।
ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1700 টাকা, লেখ 2। হলো তো? তারপর কি বলে, টেলিফোন বিল 780 টাকা, এটা পেমেন্ট। এই তো। তারপর কি ছিল? ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট পেপারস, এটা তো ইনভেস্টমেন্ট, পেমেন্টটা লিখবো। বাই ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট পেপারস, কত টাকা? 12,000 টাকা। লোন টেকেন ফ্রম মিস্টার দাস, রিসিপ্টে লিখবো, টাকা আসছে। দু হাজার টাকা। মানে লাস্ট ওয়ান, মিসলেনিয়াস এক্সপেন্স, খরচা, এক্সপেন্ডিচার লেখ বাই কত? 320 টাকা। এটা যোগ বিয়োগ করবো, শেষ হয়ে যাবে। ডেবিট দিকে যোগ কর আগে। 3,200 টাকা প্লাস 18,600 টাকা প্লাস 12,000 প্লাস 3,500 টাকা প্লাস 300 টাকা প্লাস 2,500 টাকা প্লাস 1,700 টাকা প্লাস 2,000 টাকা, কত হচ্ছে? 43,900 টাকা। তো দেখ, ক্রেডিট গুলো যোগ কর। হ্যাঁ, দেখাচ্ছি। তুই বল, কোশ্চেনটা খোল না, কোশ্চেনটা খোল, কোন পয়েন্ট আসলে আমি বলে দিচ্ছি ফটাফট, তত করে যোগটা করতে থাকছি। 6,000 যোগ 550 যোগ 360 যোগ 4,000 যোগ 1,800 যোগ 300 যোগ 1,400 যোগ 2,000 যোগ 6,200 যোগ 780 যোগ 12,000 যোগ 300, কত হচ্ছে? 35,710। তার থেকে মাইনাস করবো 43,900, 8,190 টাকা। এক মিনিট। এটা যোগ বিয়োগটা করে দেখ, কোনটা দেখতে চাইছিলি বল, দেখ। এই দিকগুলো বলছি হলো 6,000 550 360 4,000 1,800 300 2,000 6,200, ঠিক আছে 780
12,320। আচ্ছা, এই 300 টাকাটা দেখতে হবে ঠিক আছে কিনা, এই জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে। দেখি তো নিউজ পেপার পিরিয়ডিক্যালস কত ছিল, ওরা বলছে 560 টাকা, একটু দেখে নিচ্ছি। ওই দেখ, এটা না 560 টাকাই ছিল, ভুল করে 300 টাকা লিখেছে। এই 560 টাকা ছিল, ওইটা মিস্টেক হয়েছে। মিলে গেছে। আচ্ছা বল, তুই কি যেন বললাম, কোয়েল কি বুঝতে পারলি অঙ্কটা কিছু, মানে জিনিসটা কি বুঝতে পারলি, মানে এমন কিছু ব্যাপার নেই তো অঙ্কটার মধ্যে। মানে কোশ্চেনটা পড়ে তোকে দিয়ে দিয়েছে, ও তোকে জানতে চেয়েছে কোনগুলো রিসিটসে বসবে আর কোনগুলো পেমেন্টে বসবে, তুই বসিয়ে দিয়েছিস, খুব একটা কঠিন জিনিস ছিল না। হ্যাঁ, এই যে এখনো এত টাকা পড়ে রইলো ক্লাবে, তার মানে এটা কি ব্যালেন্স পড়ে রইলো, এটাকে কি লিখতাম, বাই ব্যালেন্স সিডি। এবার তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস, স্যার এরকম অঙ্ক পরীক্ষায় দেবে? আমার কাছে সোজা অ্যান্সার না, দেবে না, এই অঙ্ক দেবে না। এটা কেন করলাম, নলেজটা বাড়ানোর জন্য, আইটেমগুলো জানার জন্য, ঠিক আছে তো? হয়ে গেল এটা, বল কে রে, তোরা বলতে পারলি অঙ্ক কিছু নেই অঙ্কটার মধ্যে? এই যে তোর পরীক্ষার হলে ধর এই অ্যাকাউন্টটা তোকে দিয়ে দেবে, হ্যাঁ এত বড় দেবে না, ছোট দেবে, এটা দিয়ে দেবে, বলবে এখান থেকে তুমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করে দাও, বোঝা গেল? এবার আমরা সেরকম অঙ্ক করবো, সেরকম অঙ্ক চলে যাবো, ঠিক আছে? 43 হয়ে গেল। আচ্ছা, 44 নম্বর অঙ্কটা তোরা বাড়িতে করেছিস, আমি এই অঙ্ক হোমওয়ার্ক দিতেই পারি, এই যে দেখছিলাম ও করেছে খাতায়, আমি দেখছিলাম এরকম ধরনের অঙ্ক, কি মনে পড়ছে তো, দেখ খাতার দিকে তাকা, কোশ্চেন দিকে তাকা। 44 নম্বর অঙ্কটা তুই বাড়িতে লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ, 44 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। 45 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক তুই লিখে রাখ, পারবি এরকম ধরনের অঙ্কই করিয়েছি কি রে, বুঝতে পারছিস তো? 44 45 হোমওয়ার্ক। 46 নম্বর অঙ্কটা করিয়ে দিই, কারণ আমার মনে হয় 46 নম্বর অঙ্কটা তোর পারবি না করতে, 46টা করে দিবি, ঠিক আছে তো? বুঝতে পারলি বল, 44 45 পারবি করতে, আগের দিন এরকম হোমওয়ার্ক দিয়েছিলাম 44 45 কিনে। আর পরীক্ষায় এরকমই দেবে, 2 নম্বরে 44 45 মতন অঙ্ক, এরকম ছোট ছোট অঙ্ক দেবে, ভালো করে শোন, এখন যে করছে ছোট ছোট অঙ্ক, খুব বেশি বড় অঙ্ক পরীক্ষায় থাকবে না তোর পরীক্ষায়, এই সিলেবাসে লিখেই দিয়েছে 2 থেকে 3, 5ও দেবে না এই চ্যাপ্টারে, 2 আর 3। আর এই যে 44 নম্বর 45 2 নম্বরের অঙ্ক, এইগুলোই পরীক্ষায় আসবে, এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, তাহলে তোকে কি জানতে হবে, মানে বুঝতে পারলি, তুই কোনো ওই বড় অঙ্ক দেবে না, এরকম ছোট ছোট ক্যালকুলেশন দেবে চ্যাপ্টার থেকে, ঠিক আছে তো, মনে থাকবে তো? শুধু ওইটুকু ভালো করে ফোকাস করবি। এবার দেখ 46 নম্বর অঙ্কটা দেখ, দেখ প্রত্যেকে শুনিস কিন্তু, প্রত্যেকে শুনিস কিন্তু, এই অঙ্কটা কেন করাচ্ছি, একটু ঘোটালা আছে অঙ্কটা, সেই ঘোটালাটা শিখিয়ে দিচ্ছি। কি বলছে, হাউ উইল ইউ ডিল উইথ দ্য ফলোইং আইটেমস অ্যাট আ ক্লাব হোয়াইল প্রিপেয়ারিং দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। তো বল, আমাকে বল দেখি তুই, এ সেও বল দেখি, সেল অফ ফার্নিচার বলেছে, এই যে এই আইটেমটা তোকে দিয়ে দিয়েছি, তো বলছে এটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার কোথায় বলবে, কি তোর কি অসুবিধা হবে, ওইটা নম্বর খুঁজে পাচ্ছিস না? বল বল। হ্যাঁ 45, ভালো করে শোন, 45 না 46। আমি আবার কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা ভালো করে দেখ, হ্যাঁ, কারণ এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখ এই 44 45 একটু ইজি ছিল, কারণ এরকম ধরনের অঙ্ক করাইছি, কিন্তু এই ধরনের অঙ্ক আগে করাইনি। বলছে এই যে তোকে রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, বলছে এই আইটেমটা তুই ইনকাম এক্সপেন্স কোথায় বসাবি, বল? সেল অফ ফার্নিচার ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে কোথায় বসাতে হয়, ঠিক আছে? বলতে পারবি সেল অফ ফার্নিচার ইনকাম এখানে কোথায় বসাতে হয়, বলতে পারবি? বল, হ্যাঁ বল মানে। ইনকামের স্যালারি। না না, বললাম সেল অফ ফার্নিচার, দেখতে পাচ্ছি এখান দিয়ে, এটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোন দিকে বসায়, কোন দিকে বসায় সেটা বলতে চেয়েছে। এখনো কোশ্চেন বুঝেছিস নেই বুঝেছিস, তাহলে আমি আবার বলবো। হ্যাঁ বল। দুটোর মধ্যে বন্ধুতে বসবে। না, এখানে তো লেখা আছে সেল অফ ফার্নিচার। হ্যাঁ। আমরা কি শিখেছি, রিসিটস এন্ড পেমেন্টে যা থাকে সেইগুলোই তো ইনকাম এন্ড, রিসিটস পেমেন্ট দেখেই তো ইনকাম এন্ড এক্সপেন্ড করতে হয়, তো রিসিট পেমেন্ট এটা দেখে তুই ইনকাম এন্ড এক্সপেন্ড করবি। তো সেল অফ ফার্নিচার লেখা আছে রিসিট সাইডে, তাহলে এটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের কোন দিকে বসতে পারে, সেটা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি তোকে, জিজ্ঞাসা করছো। এখনো বুঝি, কোশ্চেন না বুঝতে পারলে অ্যান্সার দিবি না, আগে কোশ্চেনটা বোঝ কি বলতে যে, আমি কোশ্চেনটা কি করলাম সেটাকে বোঝ। আমি বললাম আমরা কি শিখলাম, আমি কিছুক্ষণ আগে কি বললাম, তোকে পরীক্ষার হলে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে,
সেখান থেকে ইনকাম এন্ড এক্সপেন্স করতে হবে। যেমন তুই মনে কর আগের দিন করলি রিসিট সাইডে লেখা ছিল সাবস্ক্রিপশন, ওটা ইনকামে বসানি। তো এরকম এখানে রিসিট সাইড লেখা সেল অফ ফার্নিচার, তাহলে এটা দেখেই তো আমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করবো। তাহলে এটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। তাহলে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ক্রেডিট দিকে কি থাকে? ইনকাম। এই তো বললি, এটাই তুই বলেছিস, ঠিক আছে আমি মানলাম। ও আমাকে বললো যে দেখ আগের অঙ্কগুলো বুঝতে পারছিস তো? ও আমাকে বললো এই যে স্যার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ইনকাম দিকে বসবে সেল অফ ফার্নিচার, যেটা ও নলেজ, যেটা ও মাথা খাটানো করলো, ঠিক আছে আমি মানলাম। কিন্তু এবার আমি বিচার করবো ওর অ্যান্সার ঠিক হলো না ভুল হলো। ও যে চিন্তা ভাবনা করেছে চিন্তা ভাবনার দিক থেকে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি হয়, এটা আসে না, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার আসে না। ফার্নিচার কি? ফার্নিচার কি জিনিসটা? কি ফার্নিচার? অ্যাসেট। তাহলে অ্যাসেট বেচলে কখনো আসে না, অ্যাসেট বেচলে আসবে না, মনে রাখবি। অ্যাসেট অ্যাসেট বেচে যদি লাভ বা লোকসান হয় সেটা আসবে, অ্যাসেট বেচলে আসবে না। তুই বল ইনকাম, অ্যাসেট বেচা কি ইনকাম? কমন সেন্স কানা, অ্যাসেট বেচা কি ইনকাম? না, এটা আসবে না, এটা আসবে না। তার মানে ফার্নিচার বেচলে আসবে না, কিন্তু ফার্নিচার বিক্রি করে লাভ হতে পারে, লাভ হলে ইনকাম, যদি লসও হতে পারে, লস হলে খরচ। তাহলে এখানে দেখতে হবে ফার্নিচারটা বিক্রি করেছি, বিক্রি করে লাভ হলো লস হলো, এটাই আসবে, লাভ না লস, এটাই মেইন ব্যাপার। ঠিক আছে? তো আমরা করবো, অঙ্কটা করবো। প্রথমে দেখ অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে। কি বলছে? ফার্নিচার এত তারিখে বিক্রি করেছি, এত তারিখে ফার্নিচার কিনেছিস, ঠিক আছে তো? বুক ভ্যালু অফ ফার্নিচার ছিল 1000 টাকা, ফার্নিচার কিনেছিস, ফার্নিচার উপর 10% ডেপ্রিসিয়েশন, বছরের শুরুতে ফার্নিচার ছিল 2000 টাকা। দেখি বছরের শুরুতে ফার্নিচার ছিল কত টাকা? 2000 টাকা। তার মানে আমি একটা পার্ট করছি, ভালো করে দেখবি, একটা সোল্ড করছি, একটা করছি আনসোল্ড করছি, আর একটা করছি নিউ করছি। ফার্নিচার 3 রকমের ফার্নিচার ছিল। বছরের শুরুতে তোর কাছে কিছু ফার্নিচার ছিল, তার মধ্যে কিছু পোর্শন বেচে দিয়েছিস, কিছু পোর্শন রয়ে গেছে, আর নতুন করে ফার্নিচার কিনেছিস। স্যার কোথায় কি লেখা আছে বোঝান, দেখি দেখি দেখান। এই দেখ কি লেখা আছে, দেখ ভালো করে পড়। 1/4/23, 1/4/23 কোন দিন? বছরের শুরুর দিন। ভ্যালু অফ ফার্নিচার, তাহলে বলতে পারি বছরের শুরুতে তো 2000 টাকার ফার্নিচার ছিল, বলতে পারি কি রে? বলতে পারি 1/4/23 ফার্নিচার 2000 টাকা ছিল, মানে বছরের শুরু 2000 টাকার ফার্নিচার ছিল। বুক ভ্যালু অফ ফার্নিচার সোল্ড, এবং তার মধ্যে মানে আমি যে ফার্নিচারটা বিক্রি করছি, আমি যে ফার্নিচারটা ধর আজকে ধর আমার ফোনটা আছে, এই ফোনটা ধর আমি 2000 টাকায় বিক্রি করে দিচ্ছি, এই ফোনটা ধর আমি 2000 টাকায় বিক্রি করে দিচ্ছি। এবার জানতে হবে স্যার কত টাকার ফোন 2000 টাকায় বিক্রি করছেন, কত টাকার ফোন? ধর আমি বললাম 3000 টাকা, এই ফোনটার ভ্যালু 3000 টাকা, 3000 টাকার ফোনটা আমি 2000 টাকায় বিক্রি করে দিচ্ছি। তাহলে কত টাকার ফোন 2000 টাকায় বিক্রি করলাম? 3000 টাকার ফোন 2000 টাকায় বিক্রি। তো এখানে তোকে বলেছে বুক ভ্যালু অফ ফার্নিচার সোল্ড, যেই ফার্নিচারটা বিক্রি করছিস তার বুক ভ্যালু কত? 1000 টাকা। কবে ছিল বুক ভ্যালু 1000 টাকা? বছরের শুরু, বছরের শুরুতে। তাহলে এখানে লিখবো যেটা সোল্ড হচ্ছে, এখানে লিখবো 1000 টাকা। তাহলে আনসোল্ডে কত হবে? 1000 টাকা। কারণ আমি বলেই দিয়েছিলাম, তুই তো কোশ্চেন করলাম তো, বছরের শুরুতে তোর কত টাকার ফার্নিচার ছিল? 2000 টাকা। যেই ফার্নিচারটা বিক্রি করছিস তার বুক ভ্যালু বলেছে 1000, আর যেটা বিক্রি করেছিস তার বুক ভ্যালু কত হবে? 1000, 2000 করে। তাহলে এটাকে কি লিখবো? ওপেন, এখানে লিখবো তুই ওপেনিং লেখ, সবচেয়ে বেটার হবে তোদের জন্য ওপেনিং লেখা, তোদের জন্য ওপেনিং লেখা। শুরুর ডেট কত ছিল বল? 1/4/23। আর এইটা হচ্ছে এই যে এখন পার্টিকুলার এই যে অঙ্কটা দিয়েছে না, যে ডেপ্রিসিয়েশন জানে তার কাছে এটা তুলি মেরে শেষ। কারণ ডেপ্রিসিয়েশনের এই অঙ্কটা পুরো ডেপ্রিসিয়েশনের খেলা দিয়েছে, পুরো ডেপ্রিসিয়েশনের খেলা, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশন খুব জরুরি জিনিস। তাহলে বুঝতে পারলি এত অব্দি হলো। এবার তুই ফার্নিচার কিনেছিস, দেখ ডেট বলেছিল এই যে 1/10/23 কিনেছিস। তুই বারবার করে এই অঙ্কটা দেখবি, একবার দুবার বাড়িতে দেখবি, অসুবিধা হবে, তারপর তুই জিজ্ঞাসা করবি। তুই 1/10/23 ফার্নিচার কিনেছিস কত টাকা? 3000 টাকা দিয়ে। 3000 টাকা দিয়ে ফার্নিচার কিনেছিস, কোন ঘরে লেখা হতো বল? এদিক তাকা, এদিক তাকা, ভালো করে তাকা, ভালো করে তাকা। তুই 1/10/23 ফার্নিচার কিনেছিস, কি মনটা কোন ঘরে লেখা হচ্ছে? সোল্ডের ঘরে লিখবো, আনসোল্ডের ঘরে লিখবো, নাকি নিউর ঘরে লিখবো? হ্যাঁ হ্যাঁ, নিউর ঘরে লিখবো। লে কত টাকা? নিউর ঘরে লেখ 3000 টাকা। আচ্ছা আগে এত অব্দি তোরা টুকে নে, নাহলে মিস হয়ে যাবে কথাগুলো, না খুব কঠিন জিনিস এটা তোদের কাছে, তোদের তোদের লেভেলে কিন্তু এটা কঠিন জিনিস, কিন্তু এটা তো ভালো করে আগে টুকে নে। তাহলে যখন কথাগুলো বলবো না তো মনোযোগ সহকারে শুনতে হবে।
আমি কথা বলছি তখন তোরা টুকছিস, তাহলে তুই শুনতে পাচ্ছিস না। না মানে মন দিয়ে শুনতে হবে যে কথাগুলো। টুকে না, তুই টুকে না, এটা বলছি। টুকে না, সেটা কোনো একটা ফোন। দেখ শোন, পার্চেস হয়ে গেল 3,000 টাকা, এত অব্দি হয়ে গেল। এবার দেখ, এত অব্দি ক্লিয়ার তো? এবার ডেপ্রিশন কত বলছে? ডেপ্রিশন চার্জ করতে বলছে উপরে বল 10%। 10% চার্জ করতে হবে ডেপ্রিশন, লেখ মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন এট রেট 10%। এই ডেপ্রিশন এট রেট 10% পার annum, ঠিক আছে? তাহলে বল, তুই যে ফার্নিচারটা বিক্রি করছিস কোন তারিখে বিক্রি ফার্নিচার? হ্যাঁ লিখছিস সোল্ড। যেই ফার্নিচারটা বিক্রি করলি কত তারিখে বিক্রি করলি ফার্নিচারটা? দেখ ডেট বলেছে, দেখ কোশ্চেনটা, দেখ কোশ্চেনটা আছে সামনে, দেখ কত তারিখে বিক্রি ফার্নিচার? 1/10/23 বিক্রি করলি। কয় বিক্রি করছিস? 1/10/23। তাই 1/10/23 বিক্রি করলি, তাহলে তোর 1,000 টাকার ফার্নিচার কোন তারিখে ছিল? 1,000 টাকার ফার্নিচার, 1,000 টাকার ফার্নিচার কোন তারিখে ছিল? হ্যাঁ বল। 1/4-এ। আর তুই ফার্নিচার বিক্রি করলি 1/10-এ। তাহলে তুই কতদিন ইউজ করলি ফার্নিচারটা? 1/4 থেকে 1/10 অব্দি। তাহলে ক মাস? 1/4 থেকে 1/10, 6 মাস। তাহলে 1,000 টাকা 10% ডেপ্রিসিয়েশন ইন্টু 6 মাস ইউজ। তাহলে তোদের তো ক্যালকুলেটর নেই, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 6কে 12 দিয়ে কাটলে 2 হয়, 2কে 100 দিয়ে কাটলে 50 হয়, হয়ে গেল ডেপ্রিসিয়েশন 50 টাকা। সুন্দরভাবে, ঠিক আছে? আনসোল্ড, আনসোল্ড মানে যে মেশিনটা বিক্রি করেছিস তো সারা বছর ইউজ করেছিস, তাহলে 1,000 টাকার উপর 10% করলে কত হয়? 1,000-এর 10% একটা শূন্য কেটে দে, কত হয়? 100। আর যেটা কিনেছিস তার উপর কত হবে? 3,000 টাকা ইন্টু 10%। কিনেছিস কবে? 1/10/23-এ। কবে? 1/10/23-এ। আর বছর শেষ হয়েছিল কবে বল? ডিসেম্বর না মার্চে? দেখ কোশ্চেন পড়ে দেখে নে, ডিসেম্বর না মার্চে। এই দেখ বলেছিল কি বছর শেষে মার্চে, দেখি মার্চে বছর শেষ। তাহলে ক মাস হবে? 6 মাস। কারণ 10 থেকে মার্চ অব্দি 6 মাস হয়, 6/12। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 6কে 12 দিয়ে কাটলে 2 হয়, 2কে 300 দিয়ে কাটলে 150 হয়, হয়ে গেল, খেলা শেষ। ঠিক আছে? 1,000 থেকে 50 বাদ দিলে কত হবে? 950। 1,000 থেকে 50 বাদ দিলে কত? 950। তাহলে তুই যেই ফার্নিচারটা বিক্রি করছিস, শুনছিস তো? তুই যেই ফার্নিচার বিক্রি করছিস, কয় বিক্রি করছিস ফার্নিচার? এই ফার্নিচার কবে বিক্রি করেছিস? ডেট বল। 1/10/23। 1/10/23 তোর কাছে তোর কত টাকার ফার্নিচার আছে তোর কাছে? 950 টাকার।
তুই কি বিক্রি করে 950 টাকা পেয়েছিস? কত পেয়েছিস? 750। দেখ কোথায় স্যার দেখান 750 কোথায়? এই দেখ বিক্রি করে তুই 750 পেয়েছিস, বুঝতে পারলি তো? 950 টাকার ফার্নিচার বিক্রি করে তুই 750 টাকা পেয়েছিস। তাহলে কি হলো, তো লাভ হলো না লস হলো বল? কত টাকা লস হয়েছে? 200 টাকা। লেখ মাইনাস দিয়ে লেখ সেল, এখানে লেখ লস অন সেল। এই 200 টাকা আসবে, বুঝতে পারলি তো? দেখ এই 200 টাকা আনার জন্য এত খেলা করতে, 200 টাকা 200 টাকা আসবে, ঠিক আছে? হ্যাঁ লিখে নে। হ্যাঁ বল। মাইনাসটা কি সোল্ডের ঘরে করবে? সেটা হ্যাঁ পেছনে যাবে। হ্যাঁ এই দেখ মাইনাস সোল্ড, আরে সোল্ডই তো করেছি, সোল্ডের করে মাইনাস করবো। তুই এটা রাখ না, আমরা দুজনে দেখতে পারি। তুই বুঝতে পারছিস, অঙ্কটা বুঝতে পেরেছিস তো? তুই ফাইনাল ডেফিনেশন করিস তো, অতটা বলতে একটু অসুবিধা হবে। ডেফিনেশন আমরা এরপরে ফাইনাল অ্যাকাউন্ট করবো, তারপর ডেফিনেশন স্টার্ট করবো, সামনে বসিয়ে তোদের। আজকে ক্লাস করাবো না তবে ওই তো তোরা বুঝতে পারবি না, তোরা স্ট্যান্ডার্ড অঙ্ক যাচ্ছে। ওদেরকে তো অত টাইম না, তোদেরকে যেগুলো ধরে ধরে করাবো, ওদেরকে ওই জায়গা ধরে করাবোই না, অত ধরবো না ওদের, অত ধরে করাবো না। ও তো এখনই অলরেডি 3 নম্বর ক্লাস হয়ে, আর 4 নম্বর ক্লাস আজকে আরো বিশাল টাফ অঙ্ক চলে যাবে, আর এই বিশাল টাফে চলে যাবে। ক্লাসে শোন 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 শোন, তাহলে কত হলো, কত নম্বর হলো বল? ও অঙ্কটা শেষ হয়নি, কত নম্বর হলো, অঙ্ক শেষ হলো কোথায়? এবার দেখ শোন, আর এক লাইন বাকি। তুই বল ডেপ্রিসিয়েশন কত, যে যে মেশিনটা বিক্রি করলি তার উপর ডেপ্রিসিয়েশন কত বল দেখি, বল। যে মেশিনটা বিক্রি করলি তার উপর ডেপ্রিসিয়েশন 50 টাকা, যে মেশিনটা এখনো বিক্রি করতে তার ডেপ্রিসিয়েশন কত 100 টাকা, আর যেটা নতুন মেশিন তার ডেপ্রিসিয়েশন কত 150 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত বল, টোটাল ডেপ্রিসিয়েশন কত? 150 আর 150 300 টাকা। তার নিচে লেখ টোটাল ডেপ্রিসিয়েশন, লেখ টোটাল ডেপ্রিসিয়েশন 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কত হলো টোটাল? 300 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত? 300 টাকা। আর ডেপ্রিসিয়েশন কোথায় বসে? এই যে, এই তো অঙ্কটা করলামই না, এটা তো ওয়ার্কিংস করলাম, এবার দাগ কাট ছোট করে। কি করব? দাগটার নাম কি দেবো? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এদিকে ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কোন দিকে ডেবিট আছে? ডেপ্রিসিয়েশন কত টাকা? 300 টাকা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কত হলো? 300 টাকা, তাই তো? এই কোয়েল, আগের দিন করেছিলাম না ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি ইনকাম না খরচ? খরচ। এই হচ্ছে ডেবিট। হয়তো আমি আমি জানি না আগের ক্লাসগুলো পেয়েছিলাম কিনা, তুই বলে দিলাম। আচ্ছা, এইমাত্র বলছিলাম বল, তুই বল দেখি লস অন সেল অফ ফার্নিচার। আস্তে 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 শোন শোন না, ফার্নিচার বিক্রি করে লস হলে এটা কোন দিকে বসবে, ইনকাম নাকি খরচ? খরচ। খরচ, তাহলে ডেবিটে লে লস অন সেল অফ ফার্নিচার টু লস অন সেল অফ ফার্নিচার। কত টাকা লস অন সেল অফ ফার্নিচার দেখ? 200 টাকা। তাহলে তোরা বলতে পারলি অঙ্কটা, লস অন সেল অফ ফার্নিচার 200 টাকা। লিখেছিস? দেখাবো? আচ্ছা দেখ শোন, হলো তো এত অব্দি?
47 অঙ্কটা দেখ, এই 47 অঙ্কটা করছি। 47 দেখ, 47টা কি বলেছে? গল্প চলে যেত, 47 কি বলছি না? 47 অঙ্কটা কি বলেছে? এটা করে দিবি? 100 টাকার মধ্যে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমরা এই অঙ্কগুলো আমি আর ওদেরকে দিয়ে করাবো অঙ্কগুলো সামনে। যাই থাকবো, সামনে যাই থাকবো, করাবো। শোন, 47 47 দেখ, 47 নম্বরে কি from the following information find out the amount of subscription and amount of salary shown in the income and expenditure account। দেখ, কাট ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দাগ কাট 47 নম্বরটা, দাগ কাট, এই যে বড় দাগ কাট, এদিকে কি লিখতাম? এদিকে লিখতাম এক্সপেন্ডিচার, এদিকে লিখতাম ইনকাম, এদিকে লিখ ক্রেডিট, এদিকে লিখ ডেবিট। এদিক দেখ কি বলেছে প্রথমে, বলেছে সাবস্ক্রিপশন রিসিভ বলেছে 20,000 টাকা। আগে আগে করে, আগে পাশাপাশি করে নি, আমাকে বলবি। তুই তো করেছিস, এবার তুই আমাকে একটু বল, জাস্ট একটু বলে দে। সাবস্ক্রিপশন রিসিভড 20,000 টাকা, বল দেখি এটা কোন দিকে আসবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের কোন দিকে আসবে সাবস্ক্রিপশন? ইনকাম দিকে, একদম ঠিক। এবার বল, তুই বল দেখি, একটা করে বল। এই শুনছিস, তোকে বলছি, দেখতে পাচ্ছি না তো। তুই এখানে দাগটা কাট, তোকে তো কোশ্চেন দেখবি। দেখ কি বলতে এখানে, সাবস্ক্রিপশন রিসিভ বলেছে 20,000 টাকা। আচ্ছা কোন বছর অঙ্ক করছি বল দেখি, বল দেখি কোন বছর অঙ্ক করছি? মানে 2023-এর অঙ্ক করছিস। তাহলে 2023-এর আইটেম হলে নেবো, 2024-এর আইটেমও নেবো না, আবার 22-এর আইটেমও নেবো না। তাহলে দেখ, সাবস্ক্রিপশন অ্যাক্রুড 1/1/23, বল এটা কোন বছরের অ্যাক্রু মানে কি? বাকি। কোন বছরের বাকি? এই বছরের বাকি নাকি আগের বছরের বাকি? 1/1/23 মানে কি? 2022-এর বাকি। মানে আগের বছরের বাকি। তা আগের বছরের বাকি নেবো কি নেবো না? নেবো না। তাহলে পাশে মাইনাস করে করতে তোর সুবিধা হবে। কি বলতে পারিস? তাহলে বুঝেছিস, কোনো অসুবিধা নেই। তাহলে সাবস্ক্রিপশন অ্যাক্রুড, অ্যাক্রুড মানে বাকি। কোন বছরের বাকি? 31/12/23 বলেছে। কোন বছরের বাকি? এ বছরের বাকি নাকি আগের বছরের বাকি? তাহলে নেবো কি নেবো না? নেবো, প্লাস হয়ে গেল। নিজেই করতে পারবি, বুঝতে পারলি? আমি সাইন গুলো করে দিচ্ছি। তারপর অ্যাডভান্স বলেছে, অ্যাডভান্স বলেছে 1/1/23, 1/1/23। তাহলে 1/1/23 মানে কি? আগের বছর তুই অ্যাডভান্স পেয়েছিলিস, কোন বছরের টাকা পেয়েছিলি? তাহলে এটা নেবো কি নেবো না? নেবো। এই অঙ্কই তো পরীক্ষায় আসবে, না তো বলি তোর স্কুলে এই অঙ্কই দেবে কিন্তু পরীক্ষায়। সাবস্ক্রিপশন ক্লিয়ার কর, বারবার বলছি ক্লিয়ার কর, পরীক্ষা দেবে সাবস্ক্রিপশন, আসবেই 2 মার্কসের দেবে সাবস্ক্রিপশন। তাহলে এটা নেবো প্লাস। তারপর আবার অ্যাডভান্স বলেছে 31/12/23, মানে এই বছরে অ্যাডভান্স কোন বছরের টাকা? নেবো কি নেবো না? নেবো না। সেটা করলে ওই হয়। শোন, এত অবধি হয়ে গেল। তাহলে এইটুকু পাঠ করে ফেলতে পারবো, বল আগে, হ্যাঁ কি না? আগে এইটুকু পাঠ কর, দেখবি না কিন্তু এইটুকু পাঠ করার সময় অন্য কিছু দেখবি না, ব্যাস এইটুকু পড়ে ফেল। বুঝতে পারলি? করে ফেল। কোন দিকে লিখবো? তুই তো বললি ইনকাম সাইডে, লেখ ইনকাম সাইডে। প্লিজ, যে কেন নেবো না এটা? এই তো ও 31st। হবে না, লেখ এই দিকে লেখ, লেখ বাই সাবস্ক্রিপশন। কত টাকা বলছে? 20,000 টাকা। বিয়োগ করলাম কত? সাবস্ক্রিপশন 1,00,00,000 টাকা। বিয়োগ করলাম 1,00,00,000 টাকা। ডেট কি ছিল বলতো? 1,000 টাকার ডেট 1/1/23। ঠিক আছে, ব্র্যাকেট করে দিলাম। এবার প্লাস করবো কি 1 √ 31/12/23 কত টাকা? 1,500 টাকা। মাইনাস কর অ্যাডভান্স, 31/12/23 কত? 400 টাকা। অ্যাডভান্স 1/1/23 কত? 500 টাকা।
যোগ বিয়োগ করো। 1500 আর 500 2000, 2000 থেকে 1400 বাদ দিলে কত হয়? 600, মানে 20,600 হচ্ছে তোমার এটার অ্যান্সার। এই টাইপের অঙ্ক কি রে, এই তোদের প্রত্যেকে মনে আছে এরকম অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিল, ছোট ছোট অঙ্ক? তা এটা একটা এরকম অঙ্ক তোর পরীক্ষায় দিয়েছে? বল। এটা এই সাইড দিয়েছে, এখানে তোকে বাড়িতে একটা দিয়েছিলাম, এখানে দুটো পয়েন্ট বলেছে, হয়ে গেল। যোগ বিয়োগ করে বাইরে ঠেলে দে। ঠিক আছে, হয়েছে তো? স্যালারিটা কর, বল। স্যালারিটা কোন দিক বসে? এক্সপেন্ডিচার। তাহলে আউটস্ট্যান্ডিং, আগের বছর আউটস্ট্যান্ডিং নেব না, এবছর আউটস্ট্যান্ডিং নেব। প্রিপেইড, স্যালারি প্রিপেইড করেছিস 1/1/23, মানে আগের বছর তুই স্যালারি দিয়ে দিস, কোন বছর টাকা? এবছর টাকা দিয়ে দিস, সেটা নেব। আর নেক্সট ইয়ারের স্যালারিটা এবছর দিয়ে দিয়েছি, এটা নেব না, মাইনাস করে ফেল এটা। টু স্যালারি কত টাকা দিয়েছে? 8,000 টাকা। এসে যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং 31/12/23 500 টাকা, মাইনাস দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং 1/1/23 600 টাকা, মাইনাস দিয়ে লেখ প্রিপেইড 31/12/23 200 টাকা, প্লাস দিয়ে লেখ প্রিপেইড 1/1/23 300 টাকা। 8,500 থেকে 600 বাদ দিলে কত হবে? 7,900। 7,900 থেকে 200 বাদ দিলে কত হবে? 7,700, মানে এটা হচ্ছে 8,000 টাকা। ব্যাস হয়ে গেল। ব্যাস, কোথায় কি নিবে বসিয়ে দিলাম, 47 নম্বর। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা 48 এর অঙ্কটা হোমওয়ার্ক, এটা এমন কিছু অঙ্ক নেই, এটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারো। 48 নেই এরকম ধরনের। আজকে এই চ্যাপ্টার শেষ করবো, আর করাবো না, বুঝছো? যতটা হবে আজকে, আজকের উপর বেশি, ঠিক আছে? আর 2 নম্বর তো বেশি সময় দেওয়া লাভ নেই। ওদের 49 অঙ্কটা এখানে এই বইতে, মানে এখানে তোমার ভিডিও একটু বেশি নেই। এই চ্যাপ্টারে মাত্র আমি 62 অঙ্ক রেখেছি, 62। আচ্ছা 49 অঙ্কটা দেখ, এই 49 অঙ্কটা দেখ, ভালো করে দেখ কি বলছে 49 অঙ্কটা। বলছে ফ্রম দ্য ফলোইং রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ব্লু ক্লাব প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023। দেখেছিস কি রে? তুই কোশ্চেনটা পড়েছিস, কি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছিস? ভালো করে কোশ্চেনটা দেখে প্রত্যেকে দাগ পরে কাটবো, দাগ কাটবো, আগে শুনে নে কোশ্চেনটা, শুনে নে তারপর অঙ্কটা কর। তোকে কি দিয়েছে? তোকে বলেছে তোমাকে আমি রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিলাম, তুমি এখান থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট খুলে দাও। ঠিক আছে, এবার তুই ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্টে দাগ কাট, যেমন দাগ হতো, ঠিক আছে তো? যেমন দাগ দেবো, দাগটা কাট, এই তারপর আরম্ভ করবো। এই দাগটা কাট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে দাগ কাট। হ্যাঁ, যেমন যেমন এরকম আগের অঙ্কের মতন।
হ্যালো, দেখ অঙ্কটা আরম্ভ কর। কি বলেছে? যেটা তোদের আগের ক্লাসে শিখিয়েছিলাম, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক এই দুটো কি হয়? অ্যাসেট, তাই তো? এটা দুটো অ্যাসেট আসে না, অঙ্কে আসবে না, ক্রস দিয়ে দিল, এই দুটো আসে না, অ্যাসেট আসে না। কোথায় আসে না? ইনকাম এন্ড এক্সপেন্স আসে না। ডোনেশন বলেছে 5,000 টাকা। দেখ ডোনেশন সম্পর্কে কিছু বলেছে নিচে? হ্যাঁ স্যার বলেছে, যত টাকা ডোনেশন পেয়েছি তার 50% কি বলেছে? ক্যাপিটালাইজড বলেছে তো। তার মানে ডোনেশন পেয়েছি কত? 5,000 টাকা। তার 5,000 50% কত? 2,500 টাকা। 2,500 টাকা ক্যাপিটালাইজ, 2,500 টাকা ক্যাপিটালাইজ। তাহলে বাকি 2,500 টাকা কি? রেভিনিউ। দু রকমের হয়, কিছুটা রেভিনিউ হয়, কিছুটা ক্যাপিটালাইজড হয়। ক্যাপিটালাইজ বলতে 2,500 টাকা, আর বাকি 2,500 টাকা রেভিনিউ। বল এইটুকু লাইনের মানে বুঝতে পারলি কিনা বল? 5,000 টাকা ডোনেশন পেয়েছে ক্লাব, 2,500 টাকা বলছে ক্যাপিটালাইজড। ক্যাপিটালাইজড কোথায় চলে যায়? ক্যাপিটালাইজড হচ্ছে ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটালাইজড। আর বাকি 2,500 টাকা হচ্ছে রেভিনিউ। আমি প্রথম শিখিয়েছিলাম যে রিসিটস দু রকমের, একটা ক্যাপিটাল রিসিটস, একটা রেভিনিউ রিসিটস। ইনকাম এক্সপেন্সে কোনগুলো আসে? শুধু রেভিনিউ রিসিটসটা আসে। তাহলে এখানে রেভিনিউ রিসিপ্ট কত? 2,500। তাহলে রেভিনিউ রিসিপ্টস মানে ইনকাম। ইনকামে কত টাকা বলবি? ডোনেশন 2,500 টাকা। বল এটা বুঝেছিস কি বুঝিসনি? হ্যাঁ কি না? লেখ ডোনেশন লেখ, ইনকামে লেখ 2,500 টাকা, লেখ বাই ডোনেশন তাহলে সাবস্ক্রিপশন কত বলেছে? 12,000 টাকা, তাই তো? সাবস্ক্রিপশন কত বলেছে? 12,000 টাকা, ঠিক আছে? এবার দেখ অ্যাডজাস্টমেন্ট পড়, অ্যাডজাস্টমেন্ট ফর সাবস্ক্রিপশন সম্পর্কে কি বলেছে নিচে? দেখ এই দেবপর্ণা বল, এই যে সাবস্ক্রিপশন বলেছে, দেখ প্রথম অ্যাডজাস্টমেন্ট পর, প্রথম অ্যাডজাস্টমেন্ট পর কি হবে বল? 900 টাকাটা কি করবো, আর 200 টাকা কি করবো বল? এই দেখ 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা বল, 900 টাকা কি করবো, 200 টাকা কি করবো বল? তাতেই বল। এটা কোন সালে এসেছিল পরীক্ষায়? এটা 23 আছে। এটা মনে হয় এটা উপরে বলে দিয়েছিল 23 এর অঙ্ক। অনেক টাইম। বলো আর প্রথমে কি বলি? 900 টাকাটা নেব আচ্ছা 2023 অত বলতে হয় 900 টাকা নেবো, আমি বুঝে গেছি। তুই নেবো কোনটা নেবো না কোনটা সেটা বললেই বুঝবো, আর কিছু বলতে হবে না। 900 টাকা নেবো, ঠিক আছে 900 টাকা নেবো, তারপর 200 টাকা না ওটা নেব না। নেবো না। 900 টাকা নেবো, 200 টাকা নেবো না। আমি ঠিক শুধু আছে 900 টাকা দেখেছিলাম 2000 টাকা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর তো এক্সপ্লেন করতে হবে না। 900 টাকা নেবো আর 200 টাকা নেবো না, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল। সাবস্ক্রিপশন কত ছিল? দেখ সাবস্ক্রিপশন এই দেখ ছিল 12,000 টাকা। ইনকামে লেখ, লেখ বাই সাবস্ক্রিপশন কত? 12,000 টাকা। 900 টাকা নেব আর 200 টাকা নেব না, 12,700 টাকা। 900 টাকা নেব, 200 টাকা নেব না, ঠিক আছে? তাহলে লেখ 900 টাকা যে নেব তার কি লিখবো? 900 টাকা নেব মানে এটা কি লেখা ছিল বল? নিচে দেখ কি লেখা ছিল, অ্যাক্রোড না, এরিয়ার, এরিয়ার 2023 লেখ, এরিয়ার 200 টাকা নেব না, তাহলে কি লিখবো এটা? অ্যাডভান্স 2024, তাহলে কত হলো? 12,700 টাকা। সাবস্ক্রিপশন হয়ে গেল। তারপর কি বলেছে? এন্ট্রান্স ফিস 1,000 টাকা। দেখ নিচে নোট কি বলেছে এন্ট্রান্স ফিস সম্পর্কে? বলেছে কিছু? এ দেখ টাকা ভালো করে টাকা
মিতা দেখ 5 নম্বর পয়েন্টে বলেছে এন্ট্রান্স ফিস, দেখ 5 নম্বর পয়েন্ট বলেছে এন্ট্রান্স ফিস, দেখ কি বলি 5 নম্বর পয়েন্টের পর তাহলে এন্ট্রান্স ফিস বলেছে কি পুরোটা রেভিনিউ, কি রে তোকে বললাম এন্ট্রান্স ফিস কি বলেছে not to be treated as revenue income। তাহলে এন্ট্রান্স ফিস কত টাকা ছিল দেখ এখানে, এখানে ছিল 1000 টাকা, বলছে 1000 টাকা পুরোটাই রেভিনিউ, বল এই 1000 টাকা কোথায় নেওয়া উচিত, এন্ট্রান্স ফিস ইনকামে লিখে দে, পুরো 1000 টাকা ইনকামে, কারণ পুরোটাই রেভিনিউ বলেছে। তো এন্ট্রান্স ফিস 1000 টাকা, কি রে বুঝতে পারছিস কি ব্যাপারগুলো? এন্ট্রান্স ফিস ইনকামে লেখ 1000 টাকা, লেখ বাই এন্ট্রান্স ফিস 1000 টাকা। নেক্সট দেখ অ্যাডজাস্টমেন্ট করে দিলে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এবার দেখ কি বলেছিল, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বল বল দেখি কে বলতে পারবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় বসবে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় বসে? বল বল ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কোথায় বসবে? এক্সপেন্ডিচার। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট লাইনের মানে বুঝতে পারছিস কি? লাইনের মানে কি? না না লাইনের মানে বল কি কি ইন্টারেস্ট ইনভেস্ট করেছে তার থেকে ব্যাস তাহলে কি বলে, তুই কোনো টাকা ইনভেস্ট করিস সেটাকে ইন্টারেস্ট, এটাকে কি বলে, ইনকাম না খরচ? ইনকাম। ব্যাস যে যে বলছে তার মাথা খারাপ, নিশ্চয়ই মাথা খারাপ আছে, তাহলে কি করে বললো? মাথা খারাপ না হলে আজকে আজকে তুই ধর কোনো জায়গায় টাকা জমা করলি, সেখান থেকে তুই ব্যাংকে টাকা দিলি, সেখান থেকে তুই সুদ পেলি, সেটা কি হবে? আস্তে আস্তে কত পয়সা কত পয়সা আস্তে 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 শুনে নে। দেখ আমি আমি নিজে বিশ্বাস করি এই জিনিসটা, আমি অনেক সময় কখনো অ্যান্সার ভুল দিতাম, কিন্তু ভাবতাম কেন ভুল দিয়েছি, যাতে পরবর্তী ভুল না হয়। এরকম না ভুল হলে যে আমি নিজেকে কখনো এরকম মনে করতাম না, মানে যে আমি ভুল বলবো বলে আমি বলবো না অ্যান্সার। আমি ভুল বললেও অ্যান্সার বলতাম, তার কারণ কি আমি আমি জানতে পারতাম যে আমার ভুলটা কোথায়। ওটাই হচ্ছে ওটাই হচ্ছে ভালো কাজ, ভুল কোথায় জানা জরুরি, ঠিক আছে তো? ভুল কোথায় জানানো জরুরি, কেন ভুল হচ্ছে, ভুল হলে মানে স্বীকার করে নেবো, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমাকে বুঝিয়ে দাও ঠিকঠাক কোনটা, এটা উচিত, এটা জেনুইন, যেটা হওয়া উচিত সেটা শোন, যেটা দরকার, ঠিক আছে তো? এটা মাথায় রাখবি, এটা মানে ভুল হতেই পারে, ভুল তো মানুষেরই হয়, ভুল হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু ভুলটা কেন হচ্ছে, ফিউচারে যাতে ভুল না হয় সেইগুলোকে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে তো? তো এইগুলো মাথায় রাখবি, ক্লাস 12 একটা বিজনেসের চ্যাপ্টার আছে, ভুল হতেই পারে, ভুল হলে ওটাকে রেকটিফাই করতে হবে, কেন ভুল হচ্ছে। তো যাই হোক, এখানে বলছি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টটা কি, আমার ইনকাম, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনকাম। আর সিম্পল কথা একটা একটা ট্রিক্স বলেছি তোকে, রিসিট সাইডে যে থাকে না, এ কোনোদিন খরচ হতে পারে না, রিসিট সাইডে কোনো খরচ হতে পারে না, রিসিট যা হবে পুরো ইনকাম হতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে লেখ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লেখ 100 টাকা, ইনকামে লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা, 100 টাকা। দেখি এর কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল, আমরা তো অঙ্কটা করে দিলাম, এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল? না, চোখে তো বললো না, চোখে পড়ে মানে বলেনি। তা বলছে কি ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ওই একই কথা, ইন্টারেস্ট রিসিভ বলেছে, টাকা আসছে, তাহলে ইনকামে লেখ ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক 400 টাকা। ঠিক আছে তো? নেক্সট কি বলেছে দেখ, নেক্সট নেক্সট কি বলেছে, সেল অফ ওল্ড নিউজ পেপার। তুই বল দেখি ওই সেল অফ ওল্ড নিউজ পেপার কোথায় বলবে, সেল অফ ওল্ড নিউজ পেপার কোথায় বলবে বল, সেল অফ ওল্ড নিউজ পেপার, পুরোনো নিউজ পেপার বেচেছিস অনেক টাইম, এত টাইমের মধ্যে বল কোথায়, ইনকাম। সেল অফ ওল্ড নিউজ পেপার ইনকামে লেখ 150 টাকা, লেখ সেল অফ ওল্ড নিউজ পেপার 150 টাকা, 150 টাকাই বললাম না, হ্যাঁ লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার 150 টাকা। হয়ে গেল এই, এবার খরচের দিকে আয়, পেমেন্টের দিকে আয়, স্যালারি লেখ স্যালারি কত ছিল, স্যালারি 2000 টাকা। খরচের দিকে এই যে পেমেন্টে যা যা আছে ধরে ধরে, পেমেন্টে যা যা ধরে ধরে এক্সপেন্ডিচার লেখ, পেমেন্ট ধরে ধরে এক্সপেন্ডিচার বসিয়ে দে। স্যালারি লেখ কত টাকা, 2000 টাকা, লেখ ট্রু স্যালারি 2000 টাকা, লেখ ট্রু স্যালারি, লেখ ট্রু স্যালারি কত 2000 টাকা। তারপর কি বলেছে, রিপেয়ারিং এক্সপেন্স কত টাকা ছিল, 500 টাকা, লেখ লিখে দে, খরচের দিকে লিখে দে, ট্রু রিপেয়ারিং এক্সপেন্স 500 টাকা, লেখ ট্রু রিপেয়ারিং এক্সপেন্স 500 টাকা।
তুই কোশ্চেনটা খুলে না, এর কোশ্চেনটা খুলে নে, দেখ তো ইজি হবে, তাড়াতাড়ি হবে, ওটা দেখতে হবে না, কোশ্চেনের সামনে খুলে নে, নিজে নিজে কর। অষ্টমী দলে শেখানোর কিছু নেই, আগের দিন করে দিয়েছি, নিজে নিজে কর। তুই অ্যান্সার দেখতে হবে না, পিডিএফটা খুলে নিজে নিজে কর, আটকে গেলে আমাকে বল, আমি নিজে বলে দিচ্ছি, কিছু নেই। রিপেয়ারিং এক্সপেন্স কত টাকা দিয়েছে দেখ, কত দিয়েছে, 500 টাকা, লেখ 500 টাকা। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ফার্নিচার, ফার্নিচার কি আগের দিন বলেছিলাম, ফার্নিচার কি আমাদের ফার্নিচার মধ্যে অ্যাসেট, এটা আসে না, ফার্নিচার আসবে না। মিসেলিনিয়াস এক্সপেন্সেস, দেখ এর একটা অ্যাডজাস্টমেন্ট আমি দেখলাম, এই মতো দেখলাম, এই দেখ মিসেলিনিয়াস এক্সপেন্স বাকি আছে 90 টাকা, বাকি থাকলে কি করবে এটাকে, আচ্ছা স্যার বাকি আছে তো বললেন, স্যার কোন বছরের বাকি, কিছু বলেছে কোন বছরের বাকি বলেছে, স্যার কিছু না বললে এই বছরের বাকি, কিছু না বললাম মানে এই বছরের বাকি, এই বছরের 90 টাকা বাকি আছে, ঠিক আছে, লেখ 500 প্লাস 90, লিখে এখানে লেখ টু মিসেলিনিয়াস এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং 90 টাকা, যোগ দিয়ে কত হবে, 590। এটা কি? এটা হচ্ছে যাবতীয় খরচ, মানে কি হয় অনেক খরচ হয় তো, সব খরচে আবার আলাদা করে একটা একটা করে নাম লিখবো, চা কিনেছে একটা নাম, ইরেজার কিনেছে একটা নাম, পেন্সিল কিনেছে একটা নাম, শেপ নাম, এত নাম বলবে, ওই যে চালিয়ে দাও মিসিলিনিয়াস, বুঝতে পারলি না, এটাকে মিসিলিনিয়াস খরচা হবে। মানে মিসিলিনিয়াস খরচকে বাংলায় কি বলতো, বিভিন্ন খরচ, যাবতীয় খরচ, সব খরচকে একবারে, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি ছিল, পারচেস অফ ইনভেস্টমেন্ট, বল সোহেল বল, এটা কোথায় বসবে, ইনভেস্টমেন্ট কিনেছি, কোথায় বসবে, না হবে না। হবে না, ঠিক হবে না, ইনভেস্টমেন্ট আছে, হবে না, হবে না। নেক্সট ইন্স্যুরেন্স প্রিমিয়াম 200 টাকা দিয়েছে, আবার এখানে কি বলেছে 40 টাকা প্রিপেড, কোন বছরের প্রিপেড, এই মানে দেখ বলছে কি 40 টাকা প্রিপেড বলেছে, মানে কি নেক্সট ইয়ারে যে 40 টাকা দেওয়ার কথা এবছর দিয়ে দিই, তাহলে নেবো না, মাইনাস 40 টাকা মাইনাস কর, ঠিক আছে, 200 থেকে 40 টাকা মাইনাস কর, 160 টাকা লেখ, লেখ টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, 200 থেকে 40 টাকা মাইনাস করে হবে 160 টাকা, কি লিখবো, প্রিপেড। নেক্সট কি বলেছে, বিলিয়ার্ড টেবিল, আচ্ছা বিলিয়ার্ড টেবিল কি, তারপরে বলছি কোথায় আসবে না আসবে, কারণ যদি নামটা না জেনে বুঝে নেই, বিলিয়ার্ড, বিলিয়ার্ড নাম শুনি, বিলিয়ার্ড খেলা হয়, বিলিয়ার্ড খেলার নাম শুনি, বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড নাম শুনিস নি, তুই ইয়েতেও আছে, তোর ডায়মন্ড প্লাস চলে বিলিয়ার্ড টেবিল আছে, সব খেলে এরকম লাঠি দিয়ে, বুঝিস তো বিলিয়ার্ড, ওটা কি বললে 8 বল পুল, ওটা তো 8 বল পুল বলে, 8 বল পুল তো ইয়ে বলে, ওটা বিলিয়ার্ড টেবিল, ওটাকে ওটাকে বিলিয়ার্ড টেবিল বলে, ওর টেবিলটা বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড খেলা দেখিস না ওখানে, দেখবি তোর ব্যাট দিয়ে খেললো, হেভি সুন্দর খেলা, ওটা হেভি খেলাটা, ওটা তো এমনি মোবাইলে অ্যাপ বেরিয়েছে 8 বল পুল, তাই না, বিলিয়ার্ড টেবিল, তা বল ওই টেবিলটা তোর কাছে কি, আচ্ছা ওই টেবিলটাকে অ্যাসেট, ব্যাস বুঝে গেলি, আর বলতে হবে না বিলিয়ার্ড টেবিল কোনটা, এটা এটা আসবে না, তাহলে এই অ্যাসেট আসে না, অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশনটা আসে, ওটা এই অঙ্কে ডেপ্রিসিয়েশন বলে। আচ্ছা পেপার ইঙ্ক, পেপার ইঙ্ক কি খরচ, লিখে দে 150 টাকা, খরচায় লিখে দে টু পেপার ইঙ্ক 150 টাকা, টু পেপার কমা ইঙ্ক কত টাকা, 150 টাকা। নেক্সট কি বলেছে, এটা তো আসবে না, ক্যাশ ইন হ্যান্ডও আসবে না, ক্যাশ অ্যাট ব্যাংকও আসবে না, হয়ে গেল, ঠিক আছে, সব হয়ে গেল, শেষ, অঙ্ক শেষ, হ্যাঁ মেলাবো, এটা তো বড় অঙ্ক, এটা তো বড় অঙ্ক, মানে পরীক্ষায় এত বড় অঙ্ক দেবে না, বাট এটা তোর নলেজ পারপাস, কি বললাম, তোর নলেজ পারপাসের জন্য এটা তো রেডি রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ এবার স্কুল তো কোশ্চেন করবে, তোর ইচ্ছা হলে এই চ্যাপ্টারতে 5 নম্বর আসার ইচ্ছা আসবে না, তাই স্কুল মনে হলে একটা 5 নম্বর দিয়েই দিই, সেটা আলাদা ব্যাপার, জাস্ট একটু শিখে রাখলি অঙ্কগুলো, কিন্তু মেনলি কোন অঙ্ক আসবে তোকে যেটা বললাম, সাবস্ক্রিপশনটাই আসবে, ওটাই আসবে বেশি। এই দিকটা যোগ করা আগে কত যদি দেখে, 2,500 যোগ 12,700 যোগ 1,000 টাকা যোগ 100 টাকা যোগ 400 টাকা যোগ 150 টাকা, কত হচ্ছে 16,850 টাকা, তাহলে 16,850 থেকে এইগুলো বলে কত হচ্ছে 2,000 টাকা যোগ 500 টাকা যোগ 590 টাকা যোগ 160 টাকা যোগ 150 টাকা, কত হচ্ছে 3,400, এখানে যোগ করে হচ্ছে 3,400 মাইনাস 16,850, কত হচ্ছে 13,450, শেষ।
এটাকে কি বলতাম, সারপ্লাস। টু সারপ্লাস, ঠিক আছে, টু সারপ্লাস বাচ্চা সূত্র, ঠিক আছে, ক্লিয়ার? বল, মোটামুটি বুঝতে পারলি অঙ্কটা? দেখো, বুঝতে পারলি অঙ্কটা? আচ্ছা, তার আগে না আমি কিছু পরবর্তী অঙ্ক করার আগে কিছু হোমওয়ার্ক দিই, হ্যাঁ? আগে তো কিছু হোমওয়ার্ক দিলাম, বল, লিখলি দেখ, লিখলি তো হোমওয়ার্ক। এবার সিডিএফ এর শুরু থেকে দেখি এই চ্যাপ্টারে কি কি হোমওয়ার্ক দেওয়ার মতন আছে। শোন, আস্তে 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 দেখ, আস্তে আস্তে কিছু, আমি জানি না কি হোমওয়ার্ক দিয়েছিলাম, একটু দেখিস তো। আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম অনেকগুলো অঙ্ক, ঠিক আছে? তো আমার মনে পড়ছে না কি অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, যদি ওইগুলো দেওয়া থাকে সেগুলো করতে হবে, ঠিক আছে? আমি আবার বলেছি, এক্সাম্পল 4 হয়ে গেছে, এক্সাম্পল 5 হয়ে গেছে, এক্সাম্পল 6, এক্সাম্পল 7 তো আমি করিয়ে দিয়েছিলাম, 8, হ্যাঁ এক্সাম্পল 8 এটা কি দিয়েছিলাম হোমওয়ার্ক? না, তাও কিন্তু আমি শুনেছি। আচ্ছা, তাহলে এক্সাম্পল 8টা রাখবি, যারা করিস তারা করবি এক্সাম্পল 8, ঠিক আছে? এক্সাম্পল 8, এক্সাম্পল 9 করবি, তো ওটাই কাটছি। ঠিক আছে? তারপর এক্সাম্পল 10, এক্সাম্পল 10 করবি, 10 করবি, ছোট অঙ্ক রাখো, ছোট অঙ্ক দিয়ে ফোকাস করবি বেশি। 10, এক্সাম্পল 11, ঠিক আছে তো? 12, 13, 14, ঠিক আছে, হয়ে গেছে 14, 15, ঠিক আছে, 15, 16, 16 তো এখনকার মতন, এখন যে অঙ্ক করলাম ওরকম অঙ্ক 16, এখন যে বড় অঙ্ক করলাম ওরকম 16, 17 দিয়েছিলাম, 17 হয়ে গেছে, তাই তো? 17 আর 18 হয়ে গেছে, 18 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, 19 থেকে তো হয়ে গেছিল, 19, 20 এগুলো বেশ, ওইগুলো যে কটা দিলাম, এ কটা বললি মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এখন একটা অঙ্ক করাই, কত নম্বর অঙ্কটা যেন চললো আমাদের? চলবে। কে ডিসপ্লে? আচ্ছা, তুই চলে যা। অঙ্ক দেখ কি বলছে, 50 নম্বর অঙ্কটা বলছে, ফ্রম দ্য আন্ডার নোটেড রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ অগ্রণী ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023 প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য সেট ক্লাব। এই ক্লাবের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলেছে, ঠিক আছে? দেখে নিয়েছি, অঙ্কটা খুব একটা বেশি টাইম নেওয়ার দরকার নেই, দাগটা কেটে ফেলা, দাগ কেটে ফেল, তাহলে আমার অঙ্কটা করতে তাড়াতাড়ি হবে, দাগটা কাটা গেছে। দাগটা কাট, তাড়াতাড়ি দাগটা কাট। Like income and expenditure account. Credit, debit. Expenditure, like income. ঠিক আছে? অঙ্ক কোশ্চেনটা পড়ে না, বেশি সময় নষ্ট করতে হবে না। কোশ্চেন পড়তে পড়তে অ্যান্সারটা করবি, ঠিক আছে তো? তাহলে সুবিধা হবে, নাহলে দেরি হয়ে যাবে। দেখ কি বলছে, ক্যাশ ব্যালেন্স, আগের অঙ্কটাই বললাম, ক্যাশ আসে না, তাই তো? এই যে ক্যাশ, এটা আসবে না। তুই কোন বছরের অঙ্ক করছিস? স্যার আমি 2023 সালের অঙ্ক করছি, ঠিক আছে? তাহলে 2023 সালের অঙ্ক করলে তোকে কোন আইটেমটা নিবি? অনলি 2023 নিবি, অন্য কোনো আইটেম নিবি না। 18,500 টাকা, ঠিক আছে? লেখ, বাই সাবস্ক্রিপশন 18,500 টাকা। ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন, ঠিক আছে, 18,500 টাকা। ইনারে লিখবো, হ্যাঁ? মনের মধ্যে কোশ্চেন থাকলে করবি, আর যদি আজকে দেরি হয়ে গেলে কোশ্চেন করতে না পারিস রেখে দিবি, পরের দিন আমাকে জিজ্ঞাসা করবি, এসে স্যার এই জায়গাটা বলতে পারিনি, ঠিক আছে? সাবস্ক্রিপশন 18,500 টাকা, ঠিক আছে? এবার দেখ নিচে দেখ অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলছে ইন 2022, মানে কত? আগের বছর।
সাবস্ক্রিপশন ফর 2023 ওয়াজ রিসিভ ফর রুপিস 500। মানে এই বছরে যে সাবস্ক্রিপশনটা সেটা আগের বছর পেয়ে গেছি 500 টাকা। বুঝেছিস কি বুঝিস? এই বছর যে 500 টাকা তোর পাওয়ার কথা ছিল সেটা তুই কবে পেয়েছিস? আগের বছর। ইংলিশের লাইনের মানে বোঝ, ইন 2022 সাবস্ক্রিপশন ফর 2023 সাবস্ক্রিপশন 22 তে পেয়ে গেছি। তাহলে কোন বছরের টাকা পেয়ে গেছিলাম? কোন বছরের টাকা? এ বছরের টাকা পেয়েছিলাম। তাহলে এ বছরের টাকা নেবো কি নেবো না? নেব। 500 টাকা যোগ করে দে, 500 টাকা যোগ করে দে। লিখ 500 টাকা যোগ দিয়ে লিখবি কি? রিসিভড ইন 2022, রিসিভড ইন 2022। আর কি বলেছে দেখ, আর একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বলছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 2023, মানে 2023 কোন বছর? এবছর। এবছরের টাকা নেবো কি নেবো না? নেবো। কত টাকা বলেছে নিতে? 300 টাকা। লেখ লেখ যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং 300 টাকা। আউটস্ট্যান্ডিং 2023 300 টাকা। তাহলে 18,000, 18,500 আর 500 19,300 টাকা হয়ে গেল। নেক্সট দুটো পয়েন্ট হয়ে গেল। নেক্সট ভাই ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কি হবে? ইন্টারেস্ট তোমার ইনকাম বসে ইন্টারেস্ট 500 টাকা ইনকামে, লেখ বাই ইন্টারেস্ট ইনকাম সাইডে লেখ 500 টাকা। নেক্সট কি বলেছে? এন্ট্রান্স ফিস। এন্ট্রান্স ফিস সম্পর্কে কিছু বলেছে না? স্যার কিছু বলেনি, পুরোটাই ইনকাম বসে এন্ট্রান্স ফিস 2,500 টাকা। লেখ ইনকামে লেখ এন্ট্রান্স ফিস 2,500 টাকা। লেখ বাই এন্ট্রান্স ফিস 2,500 টাকা। পুরোটাই ইনকামে বসে দিলাম এন্ট্রান্স ফিস 2,500 টাকা। ঠিক আছে? ঠিক আছে হয়ে গেল। চলে আয়, ইনকাম শেষ, এবার এক্সপেন্ডিচার চলে আয়। হ্যাঁ দেখাচ্ছি, বলছি দেখিয়ে দিচ্ছি। স্পোর্টস ইকুইপমেন্ট একটু পরে করছি, হোল্ড কর, কারণ স্পোর্টস ইকুইপমেন্ট তো আসে না কি রে? স্পোর্টস ইকুইপমেন্ট অ্যাসেট আসবে না। স্যালারি অ্যান্ড ওয়েজেস, লেখ স্যালারি অ্যান্ড ওয়েজেস কত? 3,000 টাকা লিখে দে। স্যালারি অ্যান্ড ওয়েজেস 3,000 টাকা দেখ। লেখ টু স্যালারি অ্যান্ড ওয়েজেস, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাইরে বসিয়ে দে ধরে 3,000 টাকা। ঠিক আছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস কত? 3,000 টাকা লিখে দিলাম। নেক্সট কি বলেছে? অফিস এক্সপেন্সেস 300 টাকা। লেখ টু অফিস এক্সপেন্সেস 300 টাকা। ইলেকট্রিসিটি খরচ ডেবিটে বসিতে 500 টাকা। লেখ টু ইলেকট্রিসিটি 500 টাকা, টু ইলেকট্রিসিটি 500 টাকা। চলে আয় নেক্সট চলে আয়। টুর্নামেন্ট এক্সপেন্সেস 6,500 টাকা। লেখ টুর্নামেন্ট এক্সপেন্স 6,500 টাকা। ঠিক আছে, টুর্নামেন্ট এক্সপেন্স কত লিখলাম? 6,500 টাকা। লাস্ট পয়েন্ট, ব্যালেন্স তো আসে না কে রে? শুধু ডেপ্রিসিয়েশন, তবে ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। লেখ ওয়ার্কিংস কর, এখানে লেখ ছোট করে ওয়ার্কিংস লেখ, নিচে লেখ ওয়ার্কিংস ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। লেখ ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, লেখ ওয়ার্কিংস লেখ নিচে, অঙ্ক শেষে নিচে লেখ নিচে ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট লেখ। স্পোর্টস দেখ, স্পোর্টস ইকুইপমেন্টটা আসে না, তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশনটা হয়। বল, বছরের শুরুতে ইকুইপমেন্ট কত ছিল? 15,500, হ্যাঁ কি না? বছরের শুরুতে যে ইকুইপমেন্টটা ছিল সেইটা তুই সারা বছর ইউজ করলি। তাহলে লিখবো কি এখানে 15,500 টাকা ইন্টু কত পার্সেন্ট? 20%, 20/100 প্লাস। তুই এবছর ইকুইপমেন্ট কিনেছিস কত? 10,000 টাকা দিয়ে। কবে কিনেছিস? স্যার 1 সেপ্টেম্বর কিনেছি। বছর শেষ কবে? ডিসেম্বর মাসে। ক মাস ইউজ করলাম? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস ইউজ করলাম। 10,000 ইন্টু 20% ইন্টু 4/12। অঙ্ক শেষ হয়ে গেছে। জাস্ট এই ওয়ার্কিংসটা বুঝতে পারলি কিনা এটা হচ্ছে খুব জরুরি। অঙ্ক শেষ। এই ওয়ার্কিংসটা বুঝতে পারলি হ্যাঁ কি না? এই ওয়ার্কিংসটা বুঝিস তাই তো? তোর ইকুইপমেন্ট আমাকে বল, এদিক টাকা আমাকে বল, আমার বছরের শুরুতে ইকুইপমেন্ট কত টাকা ছিল? দেখ অ্যাডজাস্টমেন্ট পর, কত নম্বর স্যার অ্যাডজাস্টমেন্ট? তুই ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট পর। বছরের শুরুতে তোর ইকুইপমেন্ট কত ছিল? ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট পর। 15,500। তা বছরের শুরুতে তোর কাছে ইকুইপমেন্ট ছিল, সেই ইকুইপমেন্ট তুই সারা বছর ইউজ করলি।
ধর বছরের শুরুতে তোর কাছে একটা ফোন ছিল, তাই ফোনটা যদি বিক্রি না করে সারা বছর ইউজ করে ফোনটা, তা সারা বছর ইউজ করলে তারপর কি হবে? ডেপ্রিসিয়েশন হবে। এই তো 20% করেছি, বোঝা গেল? তারপর তুই এবছর দেখ, একদম দেখ উপরে 10,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনেছিলি, কবে কিনেছিস? সেপ্টেম্বর মাসে। তা তুই ইউজ করবি কবে দিয়ে 10,000 টাকার ইকুইপমেন্ট? সেপ্টেম্বর আগে ইউজ করবি না পরে ইউজ করবি? পরে। তা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অব্দি ক মাস হয়? 4 মাস, তাই 4/12, বোঝা গেল ক্যালকুলেশন? 15,500 ইন্টু 20% কত হচ্ছে? এটা 3,100 টাকা, প্লাস 10,000-এর উপর 20% ইন্টু 4/12 কত হচ্ছে? 667। তাহলে 3,100 আর 600, 3,767 টাকা। লিখে দে, লিখে দে 3,767 টাকা। টু কি লিখবো? টু ডেপ্রিসিয়েশন। শেষ। মেলাবো 19,300 প্লাস 500 প্লাস 2,500 কত হচ্ছে? 22,300। 22,300 থেকে, আচ্ছা এটা এদিকে কত হচ্ছে? 3,000 যোগ 300 যোগ 500 যোগ 6,500 যোগ 3,767 কত হচ্ছে? 14,067 মাইনাস 22,300 কত হচ্ছে? 8,233 অ্যান্সার। ব্যাস, টু সারপ্লাস। শেষে আজকের মতন ক্লাস এখানেই শেষ।